তোকে আমি 10 লাখ টাকা দেবো, আইনি চাই। তুই মানুষ না জানোয়ার, তোকে আমি এত ভালোবেসে এত বিশ্বাস করে আমার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছি, আর সেই তুই সামান্য কিছু টাকার লোভে আমার ভালোবাসা বিক্রি করে দিলি। চিটরে চি, তুই করে আমার চোখের সামনে থেকে দূর হ। তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। মা, আমরা আর কতদিন বাঁচবো বল? আমরা মরার আগে তোর বিয়েটা জানে দেখে যেতে পারি। তুই বিয়েতে রাজি হয়ে যা মা। না গো, ওকে জোর করো না, আমাদের ভাগ্যটাই খারাপ। আমাদের কোনো মেয়ে আমাদের মতো বিয়ে করবে না, ওরা ওদের ইচ্ছে মতোই বিয়ে করবে। কান্না করো না আব্বা, আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। তুই সত্যি বলছিস মা? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা, তুই বল। আমার বিয়েতে আমার বড় বোনকে এই বাড়িতে আনতে হবে। না না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? ও তো তোমারই মেয়ে, ভুল নয় করেই ফেলেছে, তাই বলে কোর ক্ষমা হবে না? ওগো তুমি আর অমত করো না, বুড়ি ঠিকই বলছে, ও তো আমাদেরই মেয়ে। ঠিক আছে, তাই হবে। আমার একটা ভালো ছেলে দেখা আছে, তোর আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। আর তুই তোর বোন আর জামাইবাবুকে নেমন্তন্ন করে আসিস। ঠিক আছে আব্বা। বাপ ভালো আছো? বুড়ি ভালো আছিস তো মা? হ্যাঁ ছোট বাবা, ভালো আছি। কিরে বোন, কালকে বিয়ে আর আজকে আসার সময় হলো? আব্বা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, জামাইকে বসতে দে। জানিস মা, তোকে তোর আব্বা মেনে নিয়েছে, আমি অনেক খুশি। তুমি হয়তো জানো না মা, আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে, শুধু মান সম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারিনি। আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনোদিনও অভাব বুঝতে পারিনি। আমি আবার তোদের জন্য কি করেছি? কেন, টনিকে দিয়ে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে, সেইগুলো? আমি টনির হাত দিয়ে খাবার পাঠিয়েছি? দেখ মা,